তো ঘটনাটা হচ্ছে আজকে পানুদার 30তম জন্মদিন। আচ্ছা, তো পানুদার 30তম জন্মদিনে পানুদার নিমন্ত্রণ করেছে পল্টুদাকে। খুব ভালো কথা। পল্টুদা একটা বড় মাতাল। তো যাই হোক, সন্ধেবেলা জন্মদিনের অনুষ্ঠানে আসতে পল্টুদার অনেকটা দেরি হয়ে গেছে, কারণ পল্টুদা পেগ খাচ্ছিল। তো পল্টুদা জন্মদিনে আসার পরে মনে পড়ছে যে পানুদার জন্য কোনো গিফট নিয়ে আসা হয়নি, অর্থাৎ বন্ধুর জন্য কোনো গিফট নিয়ে আসা হয়নি। তো সেই সময় পল্টুদা কী করলো, বগলের একটা লোম তুলে পানুদাকে জন্মদিনে গিফট দিয়ে দিল। তো পানুদা বেজায় খুশি, বন্ধু একটা গিফট দিয়েছে, সাধারণত দেয় না কোনো গিফট, একটা গিফট তবু দিয়েছে। তো পরের দিন সকালবেলা পানুদা ঠিক করলো যে এই গিফটটাকে সে বাঁধিয়ে রাখবে। আচ্ছা, তো তখন পানুদা কী করলো, গিফটটাকে নিয়ে চলে গেল ফটো বাঁধানোর দোকানে। তো সেখানে গিয়ে যথারীতি সে দোকানদারকে বলল যে আমার এই লোমটা বাঁধিয়ে দিতে হবে, ঠিক আছে। তো ফটোর দোকানের লোকেরাও বললো ঠিক আছে, আপনি দুদিন পরে আসুন, আমরা বাঁধিয়ে রাখবো। তো যথারীতি দুদিন পরে পানুদা গেছেন ফটোর দোকানে, গিয়ে বলছে কই আমার বাঁধিয়ে রাখা যে লোমটা ছিল ওটা দিন। তো ওনারা দিলেন বের করে, খুব সুন্দর বাঁধিয়েওছেন। Oh my god. তো দেওয়ার পরে কিউরিসিটি বশত, কৌতূহল বশত ফটো দোকানের যে যিনি ছেলেটি ছিলেন জিজ্ঞেস করছেন যে দাদা, তো এই যে আপনি এই মূল্যবান এই লোমটা যে বাঁধিয়ে রাখলেন, এটা অ্যাকচুয়ালি আপনি কোথায় পেয়েছেন বা কিসের? তো পানুদা তখন বলল না, এটা সেরকম কিছু নয়, এটা আমার বন্ধু পল্টুদা আমাকে জন্মদিনে গিফট দিয়েছে। তো সেইটা শুনে অলরেডি ফটোর দোকানের লোক ভিমড়ি খাওয়ার মতো অবস্থা, কারণ তারা এটাকে কোনো সাধু বাবার লোম মনে করে 2-3 বার ধুয়ে জলও খেয়ে নিয়েছে।